নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো লাউ দিয়ে ইলিশ মাছের মাথা। তো চলো, লাউটা তো বানানো খুবই সহজ, কীভাবে বানাচ্ছি তোমরা দেখো। তো এই দেখো বন্ধুরা, ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি আর এখানে লাউ নিয়ে নিয়েছি। তো লাউটা এখন কেটে নেব আর মাছটা একটু নুন হলুদ মাখিয়ে দেবো। তো এই দেখো বন্ধুরা, লাউটা ছাড়িয়ে নিয়েছি। লাউটা একদম কচি লাউ। লাউটা আমি ধুয়ে ভালো করে পাতলা পাতলা করে কেটে নেব, কেননা লাউটা আর কাটার পরে ধোবো না, একবারে ধুয়ে কাটবো। আর অনেকেই কিন্তু জানেন বন্ধুরা, লাউয়ের খোসা ভাজাও খায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। সবার প্রথমে মাছের মাথা ভেজে নেবো, ওই জন্য দিয়ে দিচ্ছি কড়াই সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছের মাথা। মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো বন্ধুরা, এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি কিন্তু লাউয়ে একটু আলু দেব, তার জন্য একটা ছোট্ট আলু কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আমি একটু আলু দিলাম, তরকারিটা বেশ ভালো লাগবে খেতে, মাখা মাখা। আপনারা নাও দিতে পারেন, শুধু লাউয়ের তরকারিও করতে পারেন। আলুটা একটু হালকা ভাজা হোক, তারপর নুন হলুদটা দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর আদা বাটা। আমি বাটাটাই দিলাম, আপনারা গুঁড়োও দিতে পারেন। এবার দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দিয়ে। এবার এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর লাউটা দিয়ে দেবো। লাউটা দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সব মশলাগুলোকে। এটা এবার ধিমে আঁচ করে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব, সবজিটা সিদ্ধ করে নেব। লাউটা এখন ঢাকা দিয়ে ধিমে আঁচে হতে দেবো। ঢাকনাটা খুলে দেখব লাউটা কতটা হয়েছে। দেখুন বন্ধুরা, লাউটা কিন্তু অনেকটাই মজে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি মাছের মাথাটা। মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাথাটা আমি একটুখানি খুন্তি দিয়ে ভেঙে দেবো। একটুখানি আবার ঢাকা দিয়ে দেবো, যাতে মাথাটা ভালো করে সাথে হয়ে যায় তরকারিটা। আমি আর একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। আমি কিন্তু এবার একটুখানি মিষ্টি দেবো। লাউ তরকারিতে একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না। সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে। তো বন্ধুরা, লাউ দিয়ে ইলিশ মাছের মাথাটা আমি কিভাবে বানালাম তোমরা দেখলে। এটা কিন্তু খুব সিম্পল রেসিপি। তো তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।